হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। না আজকে কোনো ব্লগ ভিডিও নয়, তো আজকে হলো একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আর অন্যরকম ভিডিওটা আজকে নিয়ে আসার কারণও আছে। তো রোজ রোজ তো আর ব্লগ ভিডিও দেওয়াটাও ঠিক লাগে না। আর তোমরা তো জানোই আমার আজকে মানে এখন শরীরের পরিস্থিতিটা কীরকম যাচ্ছে আর কি। আর সেই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে নতুনত্ব কিছু একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আর টাইটেল থাম্বনেল তো দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো কি ভিডিও নিয়ে চলে এসেছি। আর বেশি বক বক করবো না, হ্যাঁ, তোমাদেরকে আগে ভিডিওটা আমি জলদি শেয়ার করতে থাকি। আজকের ভিডিওটা হলো আজকে আমার জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সবথেকে জুয়েলারি কালেকশন কীরকম লাগলো, কোনটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর বিশেষ করে মেয়েদের তো জুয়েলারি তো শেষ নেই। আর জুয়েলারি পরতেও তো মেয়েরা ভীষণ ভালোবাসে। আর বিশেষ করে শাড়ির সঙ্গে যে কালেকশানগুলো পরে বিয়ে বাড়ি বলো, কোনো অকেশনে বলো, যেটা যেতে ভালোবাসি সেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। আর তোমরাও কে কীরকম পরে যাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার কি জুয়েলারি কালেকশন আছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে একটু ঝটাফট করে শেয়ার করতে থাকি। আর বিবাহিত মেয়েদের প্রথম জুয়েলারি হচ্ছে হাতের নোয়া। তো চলো তোমাদেরকে নোয়াটা আমার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার একটা নোয়া। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আমার গয়না একটুখানি জানিয়ে দিও, ওকে? এরকম দেখতে ঠিক বুঝে যাচ্ছে তো কোনটা কি দূর থেকে, ঠিক আছে? এই নোয়াটা আমি তো পরি কোথাও গেলে, বুঝতেই পারছো কতটা দেখতে সুন্দর, একদম লেটেস্ট, একদম স্টাইলিশ, দারুণ লাগছে, তাই না? চলো আর নেক্সট দেখাই আমার হাতের পোলা। এই দেখো, এই পোলাটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ। এটা হচ্ছে একটা মারোয়ারি স্টাইলের পোলা। তো কেমন লাগছে এটাও জানিও। আর এটার মধ্যে পুরোটাই পাতের মধ্যে কলকা করা আছে। এই হচ্ছে একটা পোলা, প্রচুর একটু চওড়া। তো এটা জানোই তো, বিয়ে বাড়ি বলো, একটু ভারী জুয়েলারির সঙ্গে মানে বেশি ভালো লাগে আর কি। কেমন লাগছে এটাও জানিও। চলো নেক্সট পলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর নেক্সট পলাটা হচ্ছে, এটা তো সবাই এখন চলছে বাজারে, যেটা এটা হচ্ছে মাছ পলা। আর মাছ পলাটা তোমাদের এখন তো বাজারে ভীষণ ভীষণ একদম চলছে এটা মার্কেটে। তো এটা আমারও একটা আছে। কেমন লাগছে দেখতে এটাও সেটাও জানিও। আমার তো ভীষণ মাছ পলাটা ফেভারিট। আর সবসময় তো পরা যায় না, কোনো বিয়ে বাড়ি ছাড়া পরাই যায় না, বাড়িতে তো এগুলো সবসময় পরে থাকাও যায় না। এটাও কেমন লাগছে জানিও। চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চুড়ির কালেকশন দিয়ে, যেটা মেয়েদের সামনে হাতে থাকে সেই চুড়ির কালেকশন দিয়ে। এই হচ্ছে চুড়ি, দেখো তো চুড়িটা কীরকম লাগছে। মানে এইটা আমার কাছে নতুনত্ব, তোমাদের কাছে নতুনত্ব কিনা সেটাও আমাকে জানিও, ওকে? এরকম, চলো তোমাদেরকে একটু হাতে পরিয়ে দেখাই। আর আমার হাত তো ছোট ছোট, খুব একটা বড় বড় নয়। আর সবসময় না আমি একটু ছোট জিনিসটা পরতে বেশি ভালোবাসি, কারণ বেশি বড় বড় জিনিস পরলে না হাতের কাছে বেশি বাজে লাগে দেখতে। আর বেশি যত ছোট ছোট পরবো তত দেখতে বেশি হাতটা গোল গোল লাগে। তোমরাও কিন্তু একটু ছোট ছোট জিনিস সাইজের পরে দেখো, ভালো লাগবে। তো দেখো এমনি শাঁকাপোলার সঙ্গে পরেছি, কতটা সুন্দর লাগছে। চলো এইটা তো খুলে ফেলি, তারপর চলো তোমাদেরকে দেখা আমার চুড়ির পরে কি একটা মানে যাকে বালা বলে, সে বালার কালেকশন তোমাদেরকে একটু দেখায়। এই হচ্ছে বালার কালেকশন। মুখটা হচ্ছে কি বলবো, গোল গোল টাইপের। এটা অনেক রকমের মুখ হয়, যে যেরকম হাতির সুরের মতন মুখ হয়, আমারটা গোল। চলো আর তোমাদেরকে আর একটা আমি বালার মতনই, এটা চলো তোমাদেরকে একটু হাতে পরিয়ে দেখা। হ্যাঁ, আর এত সুন্দর সুন্দর জিনিস না সবসময় মনে হয় যেন কোনো বিয়ে বাড়ি পরলে একটু ভালো লাগে। কিন্তু হাতে একটু পরে দেখে। হ্যাঁ, এই দেখো,
কিউটি কিউটি লাগছে না? আর মেয়েদের তো কেনার শেষ নেই, আর বানানোরও শেষ নেই, আর আমারও শেষ নেই। চলো এটাও খুলে ফেলি, এক এক করে খুলে ফেলি আর এক এক করে পরে দেখায় তোমাদেরকে। চলো আর একটা কালেকশন দেখায় তোমাদেরকে। এইটা হচ্ছে কঙ্কন, এই দেখো বালার, এটা কঙ্কনের ডিজাইন। এটা একটু হাতে পরিয়ে দেখায় তোমাদেরকে। আর এইসবের জিনিস না তাড়াহুড়োর পরার জিনিস নয়, একটু সাবধানে পরলে। ওই যে বললাম আমি একটু ছোট ছোট জিনিস পরতে ভালোবাসি, তারপর এখন না একটু হেলদি হয়ে গেছি জানো তো। তোমরা তোমার ভিডিও তো দেখেই বুঝতে পারছো। এক হাতেই পরলাম, হ্যাঁ ডান হাত আর পরলাম না। এই হচ্ছে কঙ্কনের ডিজাইনটা। অবশ্যই বালা কঙ্কন আমাকে জানিও কিরকম লাগছে। চলো এটা খুলে ফেলি, এবার তোমাদেরকে দেখাবো আমার কানের ডিজাইন। ওকে চলো এক এক করে আমার কানের কালেকশনগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। প্রথমেই দেখায় আমার কানবালা। পরে আর দেখাচ্ছি না, যেহেতু আমি এটা কানের পরে আছি সেই জন্য উপর থেকেই দেখিয়ে দিলাম। একটু বড় বড় বানিয়েছি, কারণ হচ্ছে এটা বিয়ে বাড়ির জন্য স্পেশাল। বিয়ে বাড়ি বলো, নিজেদের বাড়ির কোনো অকেশন বলো, সবসময় যে বললাম পরা যায় না। এটা জানিও কেমন লাগে। আর কানবালাটা দেখো প্রচুর ডিজাইন আছে, মিনেকারির কাজ আছে। আর এটা হচ্ছে ময়ূর, একদম ডিজাইন ময়ূরের। আর ভেতর থেকে একটা ঝুমকা এসেছে, আর এখানে নিচে একটা ঝুমকো। আর এখন তো কানবালা মানে সবাই বানাচ্ছে, এখন কোনো দুল নয়, কোনো কিছুই নয়, এখন শুধু কানবালা। আর এখন ওই দুল উঠে গেছে, ঝুমকো উঠে গেছে, বানাচ্ছে নাকি বানাচ্ছে, তবু এখন মেয়েদের কি বলতো কানবালাটা এখন চোখের সামনে বেশি ভাসে মনে হয়। আর আমার কানবালাটা তোমাদেরকে আগেই বললাম একটু বেশ বড় বড়, আর বড় বড়টা না একটু দেখতে বেশি ভালো লাগে। যখন শাড়ি পরে বেশ ভালো সাজুগুজু করলে তখন ভালো লাগে। এমনি চুড়িদারের সঙ্গে তো এগুলো মানায় না, শাড়ির জন্যই বেশিরভাগ এটা বেশি ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম ময়ূরের মিনেকারি কাজ আছে, আর প্রচুর কাজ আছে ভেতরটা, একদম অগুন্তি কাজ আছে। এক ধরনের তোমাদেরকে তো আমি কানের দেখালাম, চলো আর এক ধরনের কানের তোমাদেরকে দেখাই। এই কানেরটার কি নাম বলো তো? চলো তোমাদেরকে একটু বলে দিই। এই কানেরটার নাম হচ্ছে সীতাদুল। এটা 5 থাকের আমার সীতাদুল। ডিজাইনটা শুধু দেখো, অসাধারণ অসাধারণ, একদম হেভি গর্জিস্ট। ফোকাস নিচ্ছে ঠিকঠাক করে। আর এখান থেকে পুরো একদম বল গেছে, 7খানা বল গেছে। আর এই ধরনের টাপটা, এটা ময়ূর, কিন্তু এটাও ময়ূর দেখো, এটাও ময়ূর। আর কানেতে পরলে যেন অসাধারণ অসাধারণ, আর কিছু লাগবে না। এইটা পরলে আর গলায় ভারী কিচ্ছু দেওয়ার দরকার নেই। হেভি দেখতে গর্জিস, বিয়ে বাড়ি তো অসাধারণ অসাধারণ। ওই যে বললাম এইসব যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সব বিয়ে বাড়ি, ভালো গর্জিস না সাজলে একদম ভালো লাগবে না। তো এটা কেমন লাগছে একদম সীতাদুলটা। আর সীতাদুল উঠে গেছে, তবুও কি বলতো এখন মানে স্টাইলিশ সীতাদুলটা বেরিয়েছে বলে এখন সবাই নিচ্ছে। তো চলো নেক্সট কানের তোমাদেরকে দেখাই। নেক্সট চলে আসি আর একটা কানের নিয়ে। এই দেখো, এই ঝুমকোটা বুঝতে পারছো কি ধরনের? এটা হচ্ছে হাফ ঝুমকো। তো ঝুমকো তো হয় পুরো ফুল গোল হয়, আমার দেখেছি এটা ঝুমকোটা হাফ, মানে এইখানটা কিচ্ছু নেই, পুরো একদম ভাঙা মতন দেখতে লাগছে। আর এইটা পুরো এরকম। এটা দারুণ লাগে আমার কাছে, মনে হয় যেন খুব সুন্দর লাগে, একদম স্পেশাল একটা ঝুমকো ছোট্টর মধ্যে। সবসময় পরা যায়, মিনি ঝুমকো যাকে বলে। আর আমি মনে করি আমার যেগুলো আছে সব অ্যান্টিক অ্যান্টিক ডিজাইন। আর সবার যদি ভালো লাগে অবশ্যই সেটা তোমাদেরকে বললাম কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরাও নিও, আমার কাছ থেকে নিয়ে যেও। ঠিক আছে, কেমন লাগছে এটাও জানিও। চলো নেক্সট কানেরটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে নেক্সট একটা কানের। এটা হচ্ছে দুল, টানা দুল। এইটা আবার সব থেকে তোমাদের দাদা ভাইয়ের কানেরটা ফেভারিট কানের এটা। মানে আমার কানে নাকি পরলে অসাধারণ লাগে, জানি না আর কারোর কানে ভালো লাগবে কিনা।
এটা হচ্ছে টানা সহ দুল, এরকম করে পরে নেওয়ার পর পেছন দিক থেকে এটা আটকে নেওয়া। এই দেখো, এটা বাতাও, দারুণ লাগছে না? আর কেউ টানাটা এইভাবে পরে, এইভাবে পরলেও ভালো লাগবে। আমি বিশেষ করে কানের মধ্যে পেঁচিয়ে নিয়ে পেছন দিকে করি। তো এইটা আমার কাছে সত্যি খুব এত সুন্দর। আর তোমাদের দাদা ভাইয়ের তো বললাম আগেই সুন্দর, মানে ওর কাছে আরো ফেভারিট। একদম এই যে মিনেকারি, একদম মিনেকারি আছে। আর এটাও হাফ ঝুমকো, ঝুমকোটা তোলার হাফ। দারুণ লাগে, দারুণ। ঠিক আছে, এই যে চলো সব কিন্তু জানিও আমাকে। আমার তো মনে হচ্ছে এখনই পরে একটা বিয়ে বাড়ি ঘুরে আসি। ওই যে বিয়ে বাড়ি পড়ছে না, বছর শেষ হতে যাচ্ছে, আমার বিয়ে বাড়ি পড়ছে না, কি আর করব, সব কপাল। চলো এবার আমাকে আর নেক্সট এবার কি তোমাদেরকে দেখায় সেটা তোমরা একটু গেস করো তো কি দেখায়। আংটি, এই দেখো। ওহ, দাঁড়াও, চলো কোথায় পড়ি এটা, একটা পরে তোমাদেরকে দেখায়, তারপর তোমাদেরকে ডিজাইনটা খুলে দেখা। এই দেখো, একদম পাতা পাতা আংটির ডিজাইনটা, আর প্রচুর লম্বা, হ্যাঁ প্রচুর লম্বা আর পাতা পাতা। এবার হাত থেকে খুলে তোমাদেরকে দেখায়। এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। সবসময় পড়তে পারি না বলে না মন খারাপ করে মাঝে মাঝে নিজে, কিরকম লাগে, মনে হচ্ছে সবসময় যদি এগুলো পরে বসে থাকতে পারতাম। তো কেমন লেগেছে এটাও জানিও। চলো নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো পলা দেখালাম, কানের দেখালাম, বালাও দেখালাম, আংটিও দেখালাম। কি পাকা, মানে কি বাকি আছে বলো তো? ইস, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ, তোমাদেরকে গলার কালেকশন আমি দেখাবো, মানে গলার হারের কালেকশন দেখাবো। চলো, এটা হচ্ছে একটা গিনি হার, সোজা দেখাচ্ছি তো? হ্যাঁ, এটা একটা গিনি হার, মানে এটা 5 পিসের গিনি লকেট দিয়ে হার, গোল্ডেন আর ব্ল্যাক কালারের পুঁতি দিয়ে। দেখো কেমন লাগছে, এটাও জানিও। একদম সলিড, একদম এটা পুরো মানে পাতটা খুব মোটা, একদম মজবুত, পুরো মজবুত। এইভাবে পরে আমি আর বেশি পরে দেখালাম না, তোমাদেরকে একটুখানি জাস্ট দেখালাম যে এইভাবে পরতে হয়। আর এতটা গ্লেজে, এতটা চকচক করছে, ঠিক আছে। এটা এবার চলো নেক্সট কালেকশন গলার দেখিয়ে দিই। এক ধরনের চোকার দেখায় তোমাদেরকে, গোল্ডেনের সঙ্গে একদম রেড পুঁতি দিয়ে চোকার। এটা এটাও একদম চোকার, তো জানোই তোমরা কোথায় পড়ে। দাঁড়াও, কি এটা এইভাবে দেখায়, পরেই দেখায়, ঠিক আছে। আর এই চোকারগুলো না বিশেষ করে কি বলতো, যখন গায়ে হলুদ হচ্ছে কারো সিম্পল সাজের সঙ্গে, তখন দারুণ লাগবে দেখতে। দেখো তো কেমন লাগছে। সত্যি আমি এখন মনে হচ্ছে না আমি একটু বিয়ে বাড়ি যাচ্ছি গায়ে হলুদে কোথাও, তাই না? এইরকম ডিজাইন একদম ঝুড়ি ঝুলছে। আর গোল্ডেন আর বললাম রেড কালারের, একদম এটা রেড একদম পুঁতিটা, সত্যি অসাধারণ লাগছে, মনে হচ্ছে জানো এই ধরনের একটা চোকার। আর এই চোকারগুলো এখন তো সব সময় সবাই পরছে, বিয়ে বাড়ি বলো, বিশেষ করে এখন এটা দিনের বেলার দিক করে একটু বেশি ভালো লাগবে। আর রাত্রেবেলার দিকে অতটা চোকারটা অতটা চলে না, কেননা ভারী গলার যেহেতু সবাই পরে। হুম, এই দেখিয়ে দিই লাস্ট, ঠিক আছে। টেনটেনা। আর এক ধরনের চোকার তোমাদেরকে দেখায়। এই দেখো, এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনটা, এই ধরনের একটা চোকার, দু ধরনের চোকার, ভালো লাগছে না? তোমাদের দাদা ভাই কি বলতো, এইসব সাজলে না ও ভীষণ পছন্দ। আমাকে বলবে কি এগুলো যদি না খোলা হয় বেশি ভালো হয় না? আমি যে হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা মানে ইয়ে রেখে দাও, লোক রেখে দাও, সারাদিন সে মানে কাজ করবে আর আমি চুপ করে বসে থাকবো। সত্যি এটা আমারও সাজতে ইচ্ছা করে, কিন্তু ওই যে বললাম সবসময় কি সাজা সম্ভব, তোমরাই বলো তো। এখানে দিয়ে সাজবো, পাগল, আমি পাগল হয়ে গেছি।
কেমন লেগেছে এটাও জানিয়ে, সূর্যমুখী একদম। আর এই যে 3টে চেন ঝুলছে এইভাবে, দারুণ দেখতে লাগছে। চলো চোকারের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আমি আনবো একটা তোমাদের সামনে গলারই হার। চলো কি দেখায়, তুলবো 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 তুলবো। এই দেখো, এটা একটা লং চেন, এই দেখো একদম লং চেন। কতটা আসে দেখবে, ওই সোজা উল্টো কোন দিকে, এদিকে। তার সঙ্গে একটা বড় লকেট দিয়া, লকেটটা না মিনে, আর আমার না সব থেকে কি বলতো, মিনে দিয়ে কাজ করা না সব থেকে ভালো লাগে। ধরো একটা গলায় কিছু পরেছে, ওই যে চোকার পরলাম, তার সঙ্গে এটা লংটা ভালো লাগে। আর এই ডিজাইনটা হচ্ছে বকুল হার, তোমরা দেখেছো বকুল হারের ডিজাইন, এটা বকুল ফুলের ডিজাইন। আর লকেটটা দেখো, দারুণ। এই হচ্ছে গলার হারের কালেকশন তোমাদেরকে দেখালাম। উফ, চুলের সঙ্গে জড়িয়ে যায়। চলো লাস্ট জুয়েলারিটা তোমাদেরকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো, হিরে হিরে, ডায়মন্ড ডায়মন্ড। এটা আমার কাছে ভীষণ ফেভারিট একটা গলার হার বলতে গেলে। কারণ এটা ভীষণ ফেভারিট তোমাদের কাছে বলছি কেন, বলবে এগুলো কি ফেভারিট নয়, যেগুলো এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই সেগুলো ফেভারিট। তার সঙ্গে এইটার সঙ্গে এটা আমার অনেক স্মৃতি জড়ানো আছে, একদম অনেক স্মৃতি, মানে জড়ানো বলতে তোমাদের সঙ্গে একটুখানি কথাটা জাস্ট একটু অল্পের মধ্যে বলে দিই। এইটা হচ্ছে আমাকে বিয়ের প্রথম, মানে বিয়ে যখন হয়নি তার আগে থেকে এটা আমাকে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, তা আবার লুকিয়ে আমাকে দিতে গেছিল। তো সেই জন্য এটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি সেই জন্য খুব একটা পরি না, যাতে জিনিসটা নষ্ট না হয়, সেই জন্য খুব কম পরি, খুব কম। আর এর বয়স হলো, তোমরা যদি শুনো না মাথা মানে কি বলবো, এটা বয়স হবে মিনিমাম 14, 18, 19 বছর বয়স হয়ে যাবে। তাহলে এটা কিভাবে যত্ন করে রেখেছি বুঝতে পেরেছো? কিন্তু অনেকবারই পড়েছি। আর ভীষণ আমার কাছে একটা ফেভারিট, গলায় দেওয়া মাত্র মানে কি বলবো, দারুণ দারুণ, দেখেই তো বুঝতে পারছো। সত্যি আমার কাছে বললাম। আর কেমন লেগেছে অবশ্যই এই স্পেশাল জুয়েলারিটা আরও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গিফট, এটা আমার কাছে মানে কি বলবো, একটা ভীষণ বড় স্মৃতিটাকে এটা ভুলতে পারা যায় না। এর কানেরটা কোথায় রেখেছে আমার ঠিক খেয়াল পড়ছে না। আর কানেরটার ডিজাইনটা তোমাদেরকে বলে দিই, এই যে দুলটা ঝুলছে এটা সেম দুলটা। আর এই ছোট সাইজে, সেই জন্য আমি পরি না ছোট দুল, আমি পছন্দও করি না আর পরতেও ভালোবাসি না, সেই জন্য হারটা আমার কাছে ভীষণ একটা। এটা ছিল লাস্ট আমার জুয়েলারি। আর আরও তো আছে, প্রচুর জুয়েলারি আছে, অনেক জুয়েলারি আছে। কেমন লেগেছে? এতক্ষণ ধরে তো এই জুয়েলারিগুলো আমি কোলের কাছে নিয়ে তোমাদেরকে দেখালাম। আর যে জুয়েলারিটা ছাড়া আমার এই সাজটাই অসম্পূর্ণ, আর একটা বিবাহিত মেয়েদের কাছে যে জুয়েলারি ছাড়া আমরা সাজতে মানে পারি না, সেই জুয়েলারিটা তোমাদেরকে একটুখানি দেখায়। সেই জুয়েলারিটাকে আমি কিন্তু কোলে করে আনতে পারবো না, তোমরা একটু ওয়েট করো, তোমাদেরকে দেখাচ্ছি আমার স্পেশাল জুয়েলারিটাকে, যাকে আমি এই মুহূর্তে নিয়ে আসছি। ওগো শুনছো আমার জুয়েলারি, এসো। বাবা তোমরা ভাবে কি জুয়েলারি আনছি, হ্যাঁ এটাই আমার কাছে জুয়েলারি। কেননা এর জন্যই আমি এত কিছু সাজতে পাই, এর জন্যই এত কিছু পড়তে পাই, তাই না? মেয়েদের একটা, বিবাহিত মেয়েদের কাছে বিশেষ করে এটাই আমাদের কাছে জুয়েলারি, এগুলো না থাকলেও চলবে। কিন্তু বলে যে মেয়েদের সাজটাই সব গয়নাগাটি, না এটা ভুল। যে না, যদি না থাকে মানে মেন জুয়েলারিটা, তাহলে আমার এই জুয়েলারিগুলো সাজলে ভালো লাগবে? তোমরাই বলো তো। আর এই জুয়েলারিটা পাশে থাকলে এগুলো তো জলজল করবে চারিদিক থেকে। এই যে গো সেই জুয়েলারি, এটা একবার পরিয়ে দাও আমার বন্ধুদের কাছে। এই জুয়েলারিটা একটা ভীষণ বড় স্মৃতি, তোমাদেরকে আগেই বললাম। আর এইটা যে তোমাদের দাদা ভাই আমাকে হঠাৎ করে আমাকে বাড়িতে গিয়ে গিফট করে এসেছিল, আমি সত্যিও আশা করিনি। এটা আমি সাইকেল চালিয়েছি, তখন আমার বয়স সম্ভবত 14 বছর। সাইকেলে 10 কিলোমিটার 17 কিলোমিটার সরি 17 কিলোমিটার সাইকেল চালিয়ে তখনকার দিনে আমি এটা বুকের ভেতরে নিয়ে, না তখন আমার বয়স
15 বছর, হ্যাঁ 15-16 বছর, সরি ভুল বলেছিলাম, 15-16 বছর আমার বয়স। আমার বুকের ভেতরে, গেঞ্জির ভেতরে এটা একটা বাক্সে ভরে, কাগজের বাক্সে দুর্গাপুজোর সময় আমাদের বাড়ি গেছে। বুকের ভেতরে সাইকেল চালিয়ে নিয়ে গেছি, তো ঘেমে খামটা ভিজে গিয়েছিল পুরো। তো এটা আমার এতটাই ফেভারিট ছিল যে এটা যে কোনো সময় আমি এটাকে বলি যে সব সময় যাই সাজো এটাকে পরে নাও। আর আমি যাই পড়তে পরবে, চাই না কেন বলতো, নষ্ট হয়ে যাবার ভয়ে। অতিরিক্ত প্রচুর স্টোন আছে, আর স্টোন প্রচুর গুলো stone। ছোট ছোট না, বড় বড়, আর সব অরিজিনাল এডি, সব অরিজিনাল এডি দিয়ে এটা বানানো। আর তো ওই জন্য যখন আমি আমাকে বলি, দেখায় আমি তো পুরো ভিমড়ি খাওয়ার মতন, আমার বাড়িতে না গিয়ে লুকিয়ে আমাকে রাস্তাতে দিতে গেছিলাম, আমাদের বাড়ির সামনে। তো যখন দেখায় বললো এখন খোলার দরকার নেই, বাড়িতে গিয়ে খুলবে। আমি সত্যি পুরো ভিমড়ি খেয়ে গেছিলাম যে এত সুন্দর জুয়েলারি কালেকশন। আমি তো এসব বাপের জন্মেও দেখিনি, সত্যি এরকম আমার কোনোদিনই পড়ার মানে পড়তে পাইনি। খুব ভালো লাগলো আচ্ছা গো। তোমার সব গয়না দেখিয়ে দিয়েছো? তো যে গয়নাগুলো তোমরা সব দেখেছো, এর থেকে কাছাকাছি এরকম আরো কালেকশন আছে। তো সবগুলো তো নিয়ে আর বসা হলো না, বসা কিছু না। কিছুগুলো হয়তো বেছে নিয়ে বসেছে, আমায় দেখিয়েছে যে এগুলো দেখাবো। তো এই চোর ডাকাত কেউ এসো না, এগুলো সব সিটি গোল্ড কিন্তু, হ্যাঁ, যেহেতু আমাদের এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যেগুলো আমি শেয়ার করলাম সমস্তটাই হচ্ছে সিটি গোল্ড কালেকশন। কারণ হচ্ছে সিটি গোল্ড হচ্ছে এখন মেয়েদের সম্বল, আর সোনা ফেলে রেখে। সেই জন্য তোমাদেরকে সিটি গোল্ডের আমার কালেকশনগুলো দেখালাম, যেহেতু আমার বরের সিটি গোল্ডের কালেকশন আছে। তো বুঝতেই আর পেরেছো? যেটাই আমার, ধরো আমি যদি 6টা মাল আনি, 6টার আমি মধ্যে বেছে বেছে যেটা টপ ডিজাইন, যেটা ও আমাকে বেছে আমি দেয়। সেটা রেখে দিই, যে কাস্টমার আগে নয়, আমার সোনাটা আগে। আমি কাস্টমারকে এসে পরে বিক্রি করব। তোমরা কেউ রাগ করো না, যদি আমার কোনো কাস্টমার এই ভিডিওটা দেখে থাকো তারা রাগ করো না, কেননা আমি অ্যান্টিক যেটা ডিজাইন, আর তারপর যেটা আমি খুব বিশেষ করে স্পেশাল, স্পেশালটা তুলেও নি যে এটা আমার ভালো লাগবে, এটা আমাকে দিও। আর আমি আমি সেটা নিয়েও আলাদা নিই। রেখে দিই। তো এরকম আমার কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। আর এগুলো পড়লে কি আমার বউকে আদৌ ভালো লাগবে? হুম, এই এমনকি দেখো নোয়াটাও যেটা দেখেছো, সলিড নোয়াটাও দেখো খুব ফেন্সি, খুব ফেন্সি। আর এগুলো রং সচরাচর মানে কি 2-3 রং বছরেও রং যাবেই যাবে না, না, আমার যাবেই সব না। হচ্ছে ল্যামিনেশন গিল্টি, রং যাবে না, আর এইসব ব্যাপার। কেমন কালেকশন সিটি গোল্ডের কালেকশন অবশ্যই কমেন্টের আর মাধ্যমে সব আমাকে থেকে বড় জানিও। কথা, আমাদের কানের যে ডিজাইনটা তোমরা দেখলে, টানা দেয়া কানেরটা, আমার এটা এতটাই ভালো লাগে, মানে যে এতটাই কেউ ভালো। দেখলে আমাকে এটা সোনা ছাড়া কেউ বলে না রাস্তাঘাটে যখনই বেরোয়। বিশেষ করে আমাদের মানে দোকান তোমার আছে বলে দোকান আছে, কেউ সোনার বলবে কাজ কত করে। ওজন, কে বলবে কত আমি দাম। মিথ্যে আবার বলতে পারি না বলে না, মানে কিরকম লাগে যে না এটা সোনার নয়, বলছে হ্যাঁ মিথ্যে কথা বলি, সোনার এইটা। আমি এত কানবালা এনেছিলাম, এই কানবালাটা এতটাই স্পেশাল, কানবালাটা এতটাই কিউট, রং থেকে, কাজ থেকে, হাতের এই কাজ থেকে। কানবালাটা মিনিমামের বয়স হচ্ছে 10 বছর, 10 বছর হয়ে গেল। আর এইটার বয়স হয়ে গেল। আর বিশেষ করে কি বলতো, আমি একটু যত্ন করি জিনিসের, এখানে সেখানে গুজে ফেলে রাখি না। অনেকে দেখেছি একসঙ্গে 10টা করে কানের ঢুকিয়ে রেখে, তার সঙ্গে দেখবে ঘষা তোমরা লেগে আরেকবার দেখায়, কি বলতো কানের রং নষ্ট হয়ে যায়। সেই জন্য সবাইকে বলবো সিটি গোল্ড জিনিসটা না, যে যার যার প্যাকেটে প্যাকেটে স্টার সেটা লাগবে। প্যাকেটে। দেখো সেই এতদিনের প্যাকেট এখনো আছে, সেই আমি প্রতিটার আলাদা আলাদা খুব চেষ্টা প্যাকেটে করি রাখবে। ফালতু ফালতু জায়গায় আমি রাখার মানে করি না আর কি, দেখো, করলাম। যে যার বাক্সে সে তার জিনিস। আর সবসময় ঘামটা শুকিয়ে রাখতে, পারলে একটু জলে ধুয়ে নিয়ে ধুয়ে রাখবে। নিতে পারো। কিন্তু ওই 50 ধরো আমি এই কানেরটার সঙ্গে আর একটা কানের ঢুকিয়ে দিলাম, এটা এটা করো একদম না। করো না। ঘষা খেয়ে খেয়ে কানের রংটা পুরো চলে যায়। আজ এটা 10 বছরের কানের বলে মনে হচ্ছে, উল্টো ধরেছি মনে হচ্ছে, কিন্তু অনেকবারই পড়েছি আমি। এটা তো 3 বছর হয়ে গেল, সবাই এখনো পর্যন্ত বলে যে এটা সোনা ছাড়া কেউ বলেই না। আমি তো মনে হয় এগুলো দেখে দেখে সোনার ডিজাইনও বানায়, অনেক ডিজাইন বানায়, খুব সুন্দর। তো সত্যি এটা তোমরা একটু জানিও কিরকম ভিডিও কালার। অনেক লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। আমার আর প্রচুর সিটি গোল্ডের জিনিস আছে, প্রচুর, সবগুলো তো দেখানো সম্ভব না। আরো যদি কিছু কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা হচ্ছে এখন রাত অনেক বেজে গেছে, অনেক বেজে গেছে, এবার রান্না বান্না করবো, খাবো, তারপর শোবো। আর আজকে এটা পরেই শোয়াবো। তোমরা যদি একটু কমেন্টে জানাও দিয়ে আবার এটা নতুন পরে করে শোয়াবো। ইয়ে করে নি ফুলসজ্জা। হরে কৃষ্ণ। তো চলো আজকে রাত হচ্ছে এখন 11:30। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ফিরে নেক্সট আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই থাকো কি ভিডিও নিয়ে আসছি, কি না ভিডিও নিয়ে আসছি। তো চলো আজকের মতন আসি, টাটা, গুড নাইট।